আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। এই ঘাসটিতে 22 থেকে 25% প্রোটিন রয়েছে এবং এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা খাটো জাত, কিন্তু অনেক সোপায় বেশি। অন্যান্য ঘাস লম্বা হয় 10-15 ফুট, কিন্তু এক একটি সোপায় অল্প পরিমাণে থাকে। আর এই স্মার্ট নেপিয়ার ঘাসটি খাটো হয়ে থাকে, কিন্তু এক একটি সোপায় 50 থেকে 80-90টি পর্যন্ত চারা হয়ে থাকে। এমন ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি আমার এই চ্যানেলে। তো দর্শক, এই ঘাসটি অধিক পরিমাণে ফলন হয়ে থাকে এবং হাই প্রোটিন সমৃদ্ধ। তবে এই ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় একটু সময় বেশি নেয় কাটার জন্য। তো আপনি এটা কিছু অংশ চাষ করতে পারেন, যাতে কিছুদিন পর পর আপনি এই হাই প্রোটিন সমৃদ্ধ ঘাসটা অন্যান্য ঘাসের পাশাপাশি দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আরেকটি ঘাস সাজেস্ট করব, সেটা হচ্ছে জারা 1 হাইব্রিড ঘাস। এই ঘাসটা চাষ করতে পারেন মূলত শুধু গরুর জন্য। আর স্মার্ট নেপিয়ারটা আপনি গরু এবং ছাগল উভয়ের জন্য চাষ করতে পারেন। তো আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয়ে থাকে, আমাদের কাছ থেকে আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আপনার যে কোনো জেলা থেকে কন্ডিশনে মাল পাওয়ার পর টাকা দিয়ে মাল নিতে পারবেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। যে ঘাসটা দেখছেন এটা একবার চাষ করলে 5 থেকে 6 বছর আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। মাশাআল্লাহ, অনেক ভালো ফলন হয়েছে। এই যে প্রথম যেই সাইডটা, এটাতে আমাদের গ্রোথটা একটু বেশি এবং এ পাশেগুলো একটু গ্রোথ একটু কম। স্মার্ট নেপিয়ার ঘাসে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন মাটি শুকিয়ে গেলে। তাহলে এখন যেহেতু অনেক গরম রোদ, যদি বৃষ্টিপাত না হয় মাঝে মাঝে পানির ব্যবস্থা করবেন এবং পানি দেওয়ার পরে জৈব সার যেটা আর ইউরিয়া সার দুইটা মিক্স করে অল্প পরিমাণে জমিতে ছিটিয়ে দিবেন। তাহলে দেখবেন এই ঘাসের গ্রোথ আরও অনেক ভালো হবে। তো দর্শক, আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা, কোষারহাট থানা। চাইলে আপনারা সরাসরি এসেও নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আপনি একবার কাটিং রোপণ করলেই সারা বছর এই জমি থেকে কেটে খাওয়াতে পারবেন। অন্যান্য বীজ রোপণ করলে হয় কি, অনেক সময় বীজগুলা একবার দুইবার কাটার পরে শেষ হয়ে যায়, কিন্তু এই গাছটা